যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। আজ আমরা আলোচনা করব কেন লেবু হলুদ হয়ে ঝরে যায় এবং নষ্ট হয়ে যায় সেই সম্পর্কে। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তবে আমার ভিডিও তৈরি করার উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও পেয়ে যাবেন। দেখুন আমার এই গাছটিতে, হাফ ড্রামের গাছটিতে কী পরিমাণে কমলা ধরেছে। এই কমলাগুলো যদি ঝরে যায় তখন আমার মতো যারা এই কমলা লেবু চাষ করেন অর্থাৎ ছাদ বাগানি আছে প্রত্যেকের ক্ষেত্রে একটি কঠিনতম দিক হয়ে দাঁড়ায়। অর্থাৎ কমলা লেবু যদি হলুদ হয়ে ঝরে যায় তা আমাদের প্রত্যেকের মন খারাপ অবশ্যই হয়ে যাবে। বন্ধুরা, এই কমলা লেবু হলুদ হয়ে যাওয়ার কয়েকটি বিশেষ কারণ আছে। অন্যতম কারণটি হচ্ছে ছত্রাকের আক্রমণ। বন্ধুরা, ছত্রাকের আক্রমণের কারণে কমলালেবু অবশ্যই হলুদ হয়ে যায় এবং ঝরে যায়। আর অন্য একটি কারণ হচ্ছে বোরনের ব্যবহার। অর্থাৎ আমরা যদি বোরনের ব্যবহার না করি, অর্থাৎ কমলালেবু গাছে যদি বোরনের অভাব দেখা দেয় তখনও কিন্তু লেবু এই নড়বড়ি অর্থাৎ অপরিপক্ক হয়ে হলুদ হয়ে ঝরে যেতে পারে। বন্ধুরা দেখুন, এই কয়েকদিনে পরিচর্যার অভাবের কারণে অর্থাৎ আমি বেশ কয়েকটা দিন এই গাছে পরিচর্যা করি নাই, এই জন্য আমার এই কমলালেবু গাছের লেবুগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং মোটেও বড় হয় নাই। অর্থাৎ লেবু এই সময় যতটুকু বড় হওয়ার কথা তা মোটেও বড় হয় নাই। অর্থাৎ লেবু অনেকটা ছোট হয়ে আছে এবং অপরিপক্ক এবং গায়ে বিভিন্ন ধরনের দাগের সৃষ্টি হয়েছে। অর্থাৎ অবশ্যই এই লেবু গাছে বোরনের অভাব দেখা দিয়েছে। বন্ধুরা, এই ছত্রাকের আক্রমণ থেকে লেবুকে বাঁচানো এবং বোরনকে সঠিকভাবে ব্যবহার করলে এই লেবু গাছে অবশ্যই লেবু ঝরবে না এবং লেবু কোনো কায়দায় হলুদ হবে না। বন্ধুরা, এবার যাই এই কমলা লেবু হলুদ হওয়ার হাত থেকে বাঁচানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আছে। আমাদের বাংলাদেশ বলেন, ভারত বলেন, সব জায়গায় বিভিন্ন ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক আছে। আমরা যে কোনো ছত্রাকনাশক এই গাছে অবশ্যই ব্যবহার করতে পারি। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি এই ছত্রাকনাশক আছে যা সারা বিশ্বে পাওয়া যায়। যেমন এসকোর, এটি সিনজেন্টা কোম্পানির ওষুধ, এরা সারা বিশ্বে পাওয়া যায়। তাছাড়া রিডোমিন গোল্ড সহ আরও যে কোনো ধরনের ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। আমি পরবর্তীতে এ তালিকা করে লিখে আমি প্রকাশ করব, এটি দেখে আপনারা এই ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করবেন এবং এই ছত্রাকনাশকটি অবশ্যই 7 থেকে 10 দিনের ভিতর ব্যবহার করতে হবে। তা না হলে এই ছত্রাকের আক্রমণ হতে পারে এবং লেবুগুলো অবশ্যই হলুদে ঝরে যেতে পারে। দেখুন বন্ধুরা, আজ আমার এই লেবুটি অপরিপক্ক, অর্থাৎ এই লেবুটি হলুদ হয়ে ঝরে গেছে এবং গায়ে এর দাগ রয়েছে। অর্থাৎ এটি যে ছত্রাকের আক্রমণ হয়েছে এবং যে বোরনের অভাব দেখা দিয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই এবার বলি বোরনের ব্যবহার। বোরন অবশ্যই যে কোনো ধরনের কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন। তবে এই বোরন অবশ্যই মাসে কমপক্ষে 2 বার ব্যবহার করবেন, অর্থাৎ 15 দিনের মাথায় মাথায় ব্যবহার করবেন। তবে এই বোরন এবং এই ছত্রাকনাশক আপনারা একসাথেও ব্যবহার করতে পারেন। তবে বোরনটি আপনারা গাছের গোড়ায় অর্থাৎ ড্রামের গোড়ায় দিতে পারেন অথবা আপনারা গাছে স্প্রে করতে পারেন। যদি বন্ধুরা এই বিশেষ করে বোরন যদি স্প্রে করেন তবে 2 মিলিগ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর ছত্রাকনাশকের ক্ষেত্রেও একই পদ্ধতি, অর্থাৎ 2 মিলিগ্রাম প্রতি লিটার জলে গুলে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। যদিও এটি আমি চার্টের মাধ্যমে একটু পরে আপনাদের দেখাবো। আর ছত্রাকনাশক ব্যবহার করবেন 7 থেকে 10 দিন আর বোরন ব্যবহার করবেন অবশ্যই 15 দিনের মাথায় মাথায়। তবে আপনারা দেখবেন কমলা লেবুগুলো বড় হয়ে যাবে, অর্থাৎ পরিপক্ক হবে এবং কোনো কায়দায় এই লেবু হলুদ হয়ে আর ঝরে পড়বে না। ছত্রাকনাশক হিসেবে
যে কোনো ছত্রাকনাশক আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে 2 মিলিলিটার সমান সমান প্রতি লিটার জলে ব্যবহার করতে হবে। আর ব্রণের ক্ষেত্রে 2 মিলিগ্রাম সমান সমান 1 লিটার জল ব্যবহার করতে হবে। অর্থাৎ এই দুটো একসঙ্গে মিক্সার করে আপনারা ব্যবহার করতে পারেন। আর গাছের গোড়ায় যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে 4 চামচ আপনারা ব্যবহার করতে পারেন বোরন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।